নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। তো আজকে কিন্তু এই যে দেখুন অ্যাকোয়াগার্ড সারাতে এসছে, মানে প্রত্যেক দিন আমার বাড়িতে কিন্তু একজন না একজন মিস্ত্রি আসতেই আছে। আর আজকে কিন্তু এসছে অ্যাকোয়াগার্ড সারাতে, মানে ফিল্টার চেঞ্জ করতে। যেহেতু আমরা অ্যাকোয়াগার্ডের জল ব্যবহার করি, কারণ এমনি জল আমরা খেতে পারি না, এত আয়রন জলে, আর খেলেই কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় প্রত্যেকেরই। সেই জন্য অ্যাকোয়াগার্ডের জল আমরা ব্যবহার করি। তো সেই মিস্ত্রি সেদিকে কাজ করছে আর আমি কিন্তু এদিকে রান্না করতে চলে এসেছি। আর আজকে আমার বাড়িতে কিন্তু আমার বাবা আসবে, তো অনেক দিন পরে আসছে। তো বাবাকে বললাম যে তুমি যখন আসছো কাজে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। তো বাবা প্রথমে না বলছিল, তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুই রান্না কর, আমি খাবো। আর কি জানেন তো বন্ধুরা, আমার বাবা কিন্তু খেতে খুব ভালোবাসে, মানে খাদ্য রসিক বলা যেতে পারে। তো তার জন্য কিন্তু আমি বাবা এলে যতটা চেষ্টা করি ভালো করে রান্না করার আর ভালো কিছু করে খাওয়াতে। আসলে বাড়িতে কেউ এলে অতিথি, মানে আমাকে রান্না তো এমনি করতে ভালো লাগে আর ভালো কিছু করে খাওয়াতেও ভালো লাগে। আর তার উপরে হচ্ছে আমার বাবা আসবে, যেহেতু উনি তো খেতে খুবই ভালোবাসেন, তো তার জন্য কিন্তু মানে চেষ্টা করছি ভালো কিছু করে খাওয়ানো। আর কালকে বাজারে গেছিলাম, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তো সেই জন্য আজকে এই যে করছি মানে এঁচোড়ের তরকারি। আর এই যে বড় বড় বেগুন নিয়ে এসেছিলাম, এইটা কিন্তু ভেজে দিব। আর এই বেগুনটা স্বাদ ভালো, মানে মিষ্টি বেগুন এটা। তো তার মাঝখানে এই যে দেখুন অ্যাকোয়াগার্ড মিস্ত্রি এখনও কাজ করছে, ফিল্টার চেঞ্জ করছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, মিস্ত্রিবাবু কাজ করছেন, কাজ করতে থাকুক, কিন্তু আমাকে এদিকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে। কারণ বাবাকে আমাকে কিন্তু টাইমের মধ্যে খেতে দিতে হবে, মানে যেহেতু বাবা চাকরি করতেন, তো তাড়াতাড়ি খাওয়ার একটা অভ্যেস আছে। তো সেই জন্য কিন্তু 1টা থেকে 1:30 হয় না কখনো। তো সেই টাইমের মধ্যে আমাকে কিন্তু রান্না করে খেতে দিতে হবে। আর এই যে বন্ধুরা, আমি যে কৌটোটা কিনেছিলাম অনলাইন থেকে, এটা কিন্তু খুব ভালো জানেন তো। আমি আদা, রসুন, এই ক্যাপসিকাম, বিনস সব কেটে কিন্তু এর মধ্যে ঢুকিয়েছি। আর দেখছি যে গন্ধ কিন্তু বাইরে একটুও যায় না। অনেক সময় কি হয়, মানে আদা বা রসুন এগুলো কেটে ফ্রিজে রেখে দিলে গন্ধ হয় পুরোটা। তো এতে রেখেছি যেহেতু না, কিছুই গন্ধ হয়নি, মানে ভালোই সার্ভিস দিচ্ছে আমাকে, বেশ ভালোই জিনিসটা এনে অনেক লাভ পেয়েছি আমি। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর দেখলাম যে কোনো জিনিস কেটে রেখে দিলেও নষ্ট হচ্ছে না এত তাড়াতাড়ি, যেহেতু ঢাকনা দেওয়া আছে, আর তাড়াতাড়ি কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। তো এই দিকে কিন্তু আমি তেঁতো শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা গড়িয়ে নিব। আর এটা হচ্ছে গিমা শাক বলা হয়। আর এই গিমা শাক আমার বাবা আর আমি খেতে কিন্তু খুব ভালোবাসি। তবে আমার বাবা কিন্তু এই গিমা শাকটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে খেতে ভালোবাসে, আর আমি কিন্তু ভাজা খেতে ভালোবাসি। তো আজকে ভাবলাম অনেকটাই আছে, আজকে একটু ভাজাই করে নিই। তো সেইটা করব। আর এই যে মাছের মাথা দিয়ে একটু এঁচোড় নিয়ে এনেছিলাম, এঁচোড়টা করে নিব। তো এদিকে আমার কিন্তু বেগুনে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এই যে তেলে হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিব। দিলে কি হবে, মানে হলুদটা কম খরচা হয়। আর এমনি যদি বেগুনে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই হলুদ লাগে। আমি কিন্তু চেষ্টা করি সব সময় তেলের মধ্যে যে কোনো জিনিস ভাজার আগে হলুদটা দিয়ে ভাজতে, তাহলে এতটা হলুদ মানে খরচাও হয় না, আর হাতও অনেক সময় হলুদ হয়ে যায় অনেকটা। তো সেই জন্য আমি কিন্তু কড়ার মধ্যে তেলে হলুদ দিয়ে সব জিনিসটা ভাজার চেষ্টা করি। তো সেটা হতে থাকুক, এদিকে কিন্তু আমি বসিয়ে দিলাম এই যে এঁচোড়ের তরকারিটা। মানে মাছের মাথাটা আজকে ভেজে নিয়েছি আগে, আর তারপরে এঁচোড় আর আলুটা ভেজে নিয়েছি। তারপরে ওইগুলো বের করে দিয়ে কড়াই সেই তেলে মশলাগুলো কষিয়ে নিয়ে কিন্তু আমি এঁচোড়ের তরকারিটা করে নিব। আর এখন যেহেতু এঁচোড় নতুন পাওয়া যাচ্ছে, তো তরকারি একটু করলে ভালোই লাগে। আর যে কোনো জিনিস নতুন নতুন খেতে ভালো লাগে, তাই না বন্ধুরা? তো কারা কারা এখনও পর্যন্ত এই সিজনে ফার্স্ট এঁচোড় খেয়ে নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন আমার কিন্তু মশলাটাও কষাও হয়ে গেছে, আর এঁচোড়টাও দিয়ে দিয়েছি, মাছের মাথাটাও তার সঙ্গে দিয়ে দিয়েছি। আর আমার বাবা কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে।
আমার বাবা যদিও বা সব কিছু খেতে ভালোবাসে, তবে কিছু কিছু জিনিস আছে ওনার কিন্তু ফেভারিট। তো এটা তার মধ্যে একটা। তো পেয়েছি যখন বাজারে, আমি কিন্তু নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এটা ছাড়াতে একটু কষ্ট হয়। তাও হাজার কষ্ট হোক, বাবা যখন বাড়িতে আসবে তাকে তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে ইচ্ছে হয়, তাই না? আর যেহেতু আমার শ্বশুরবাড়ি ভুবনেশ্বরে, বাপের বাড়ি এইখানে কাছাকাছি, তা সত্ত্বেও বাবা কিন্তু খুব একটা আসে না। আর মা তো আমার অসুস্থ, ও আসতে পারে না। আর শ্বশুরবাড়ি থেকে খুব কম লোকই আসে। তো তার জন্য কিন্তু আমাদের আত্মীয় বলতে এখানে আমি যে জায়গাটায় থাকি খুবই কম লোক আসে। তো মনটা খারাপ হয় মাঝে মাঝে। আর যখন কেউ আসবে বলে না, শুনলে খুব আনন্দ হই। কারণ আমিও সবাইকে নিয়ে চলতে ভালোবাসি বা সবাইকে নিয়ে হই হুল্লোড় করতে ভালোবাসি। মানে বিয়ের আগে প্রচণ্ড খেলাধুলা, সবাইকে নিয়ে মানে ফিস্ট করা বা আনন্দ করা অনেক করেছি, কিন্তু বিয়ের পরে না এইসব জিনিস আর হয়ে ওঠে না। বা এমন জায়গায় এসে আছি যে সেই সুযোগটা আর পাই না। তো সেটা কিন্তু মাঝে মাঝে না মানে ভাবলেও প্রচণ্ড কষ্ট পাই, কিন্তু কি করব, কিছু করারও নেই। আর আমার ছেলে দুটো, মানে ছেলে মেয়ে দুটো, এরাও কিন্তু খুব আত্মীয় বা বন্ধু বান্ধব এদের বাড়ি যেতে পারে না। আমারও খুব কষ্ট হয়, কিন্তু কি করব, আর কিছু করার নেই। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম বন্ধুরা। এই যে এবারে আমি টকটা করে নিব, মাছের টক, ওই পোনা মাছের টক একটু করব, কারণ বাবা টকও খাবে। মানে সবার শেষে টক বা চাটনি অবশ্যই দরকার, না হলে ওনার কিন্তু খাওয়া মানে মন শান্তি হবে না। তো সেই জন্য কিন্তু একটু মাছের টক করে নিচ্ছি। এটা কিন্তু পোনা মাছ, ওই ওলকপি বড়ি দিয়ে কিন্তু আমচুর দিয়ে টক করে নিচ্ছি। তো সেটাও বসিয়ে দিলাম এদিকে। আর একটু তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু প্রত্যেকটা গ্যাসই লাগিয়ে দিচ্ছি, না হলে আমি একা হাতে সব কাজ করতে পারবো না, বা এতগুলো তরকারি ভাত আমি কমপ্লিট করতে পারবো না। তাই কিন্তু সব চুলাই লাগিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি ওই তেঁতো শাকটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এতে কিছু না, তেলে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদ অল্প একটু, আর সর্ষে বাটা, লবণ দিয়েই কিন্তু এটা ভাজা ভাজা করে নিব একদম। একটু সময় লাগবে এটাকে, মানে ওই মশলাগুলো একটু ভাজতে সময় লাগবে। আর এটাতে একটু জল শুকিয়ে গেলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। আর এই যে লাস্টে দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে এটা কিন্তু অল্প আঁচে বসিয়ে বসিয়ে করতে হবে। আর যেহেতু তেঁতো শাক, সেই জন্য এটা কিন্তু সবার শেষে করব। মানে এই যে সবার শেষে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তেঁতো হলেও কিন্তু এইভাবে করলে তেঁতোটা এতটা লাগে না। তো যাই হোক, এটা বসিয়ে দিলাম এদিকে, এটা হতে থাকুক আর আমি এদিকে অন্য কাজগুলো করে নিই। আর যেসব বন্ধুরা আমার ভিডিওতে প্রত্যেক দিন কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, তাদের যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এদিকে দেখুন, কিন্তু আমার তেঁতো শাকটা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। তো আজকে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন আমার রান্না। আর এটা হচ্ছে মাছ ভাজা করেছি, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এই যে মাছের টক, ঝাল দেওয়া এঁচোড়ের তরকারি, আর ওলকপি ভাজা। আজ অনেক রকমই তরকারি করেছি, কারণ বাবা আসবে এই যে। আর বাবা আমার খেতে ভালোবাসে, তাই জন্য কিন্তু এতগুলো তরকারি করেছি। তো যাই হোক, বাবাকে কিন্তু খেতে দিয়ে দিব এবার, কারণ বাবার স্নান করা হয়ে গেছে। আর উনি কিন্তু চান করে নিলে 1 মিনিটও বসে থাকবে না, আগে খেতে দিয়ে দিতে হবে। তো তার জন্য রান্না যখন শেষ হয়ে গেছে, তাই এবার বাবাকে কিন্তু খেতে দিয়ে দিব। আর বাবা কিন্তু এই যে খেতে বসেছে, বলল যে না প্রত্যেকটা তরকারি ভালো হয়েছে। তো যাই হোক, বাবাকে তো খেতে দিয়েছি, বাবা খেতে থাকুক। তারপরে কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আজকে কিন্তু সারা দিনটা অনেকটাই পরিশ্রম হয়েছিল বলে বন্ধুরা আর কোনো ভিডিও করতে পারিনি। তো রাত্রে আবার মেয়ে বলে কি না পকোড়া খাবো। তোর বাবা তো এক কথায় রাজি, কারণ ওর বাবা তো মাংস খেতে ভালোবাসে। তো বলার সঙ্গে সঙ্গে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে। আর আমার বাবা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেই বিকেলে বাড়ি চলে গেছে। তো এখন পকোড়া অল্পই হবে, কারণ আমরা 3 জনই মাত্র খাবো।
কর্তামশাই, আমি আর মেয়ে, তো এই জন্য অল্পই পকোড়া করে নিচ্ছি। আর আমি এদিকে পকোড়া করতে আছি, আর ওর বাবা আর মেয়ে কিন্তু খেতেই আছে। আমাদের বাড়িতে বন্ধুরা পকোড়া হলে কিন্তু আমি করতে থাকি আর পেছন থেকে শেষ হতে থাকে। তো যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা।